আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আপনাদের সম্মুখে কিয়ামতের ৭২টা আলামত বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই হাদিসটি বর্ণিত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইকদিরাবিস সাআতি ইসনাতানি ওয়া সাবউনা খাসলাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে ৭২টা আলামত প্রকাশ পাইবে। এক নাম্বার আলামত হচ্ছে ইজা রাআইতুমুন নাসা আমাতুস সালাতা, মানুষ নামাজকে মেরে ফেলবে, অর্থাৎ বেশিরভাগ মানুষই নামাজ পড়বে না, নামাজ পড়লেও নামাজের খুশুখুশু থাকবে না, সূরা কেরাতগুলো অশুদ্ধ হবে। আজাউল আমানাতা, লোকেরা আমানতের খেয়ানত করবে। আকালুর রিবা, ব্যাপক হারে সুদ খাইবে। ওয়াস্তাহাল্লুল কিযবা, মিথ্যা বলাকে হালাল মনে করবে। ওয়াস্তাখাফুদ দিমা, সাধারণ বিষয়ে রক্তপাত করবে। ওয়াস্তাআলাউল বিনাআ, উঁচু উঁচু দালান নির্মাণ করবে। অবাউদ্দিন বিদুনিয়া, দিনকে দুনিয়ার মোকাবেলায় বিক্রি করে দিবে। ওয়াতাকাত্তাতিল আরহামা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলবে। ওয়ায়াকুনুল হাকামু জিফান, ইনসাফ উঠে যাবে। ওয়াল কিযবু সিদকান, মিথ্যাই সত্য হয়ে যাবে। ওয়াল হারিরু লিবাসান, মানুষ রেশমি কাপড়ের পোশাক পরিধান করবে। ওয়াজহারাল জাওরু, জুলুম অত্যাচার ব্যাপক হয়ে যাবে। ওয়াকাসুরাত তালাকু, তালাকের আধিক্য হবে। ওয়াতুমিনাল খাওয়িনু, দুর্নীতিবাজ মানুষকে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ মনে করা হবে। ওয়াখুইনাল আমিনু, ভালো মানুষকে পৃথিবীর সবচাইতে দুর্নীতিবাজ মনে করা হবে। সুদ্দিকাল কাযিবু, মিথ্যাকে সত্য মনে করা হবে। ওয়াকুযিবা সাদিকু, আর সত্যকে মিথ্যা মনে করা হবে। ওয়াকাসুরাল কাযাফু, মিথ্যা অপবাদের প্রবণতা বেড়ে যাবে। ওয়াকানাল মাতারু কাইজান, প্রবল বৃষ্টি হওয়া সত্ত্বেও গরম কমবে না। ওয়াল আদু গাইজান, মানুষ সন্তান সন্ততি নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। ওয়াফাদাল্লিয়া মুফাইজান, এবং ছোট মনের মানুষেরা সম্পদশালী হয়ে যাবে। ওয়াগাদাল কারামু গাইজান, ভদ্র মানুষের সমাজে কোনো মূল্য থাকবে না। ওয়াকানাল উমারা ওয়াল উজারা কাযাবাতান, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী পরিষদ অর্থাৎ সরকারি কর্মকর্তা এরা মিথ্যাবাদী হয়ে যাবে। ওয়াল উমানা ও খাওয়ানাতান, আমানতদার ব্যক্তিরাও আমানতের খেয়ানত করা শুরু করে দিবে। ওয়াল উরাফা ও যুলমাতান, নেতৃবৃন্দ জালিম এবং অত্যাচারিত হয়ে উঠবে। ওয়াল কুররা ও ফাসাকাতান, এমনকি যারা কোরআন শিখবে এবং নিজে অপরকে শেখাইবে এদের মধ্য থেকেও অনেকেই ফাসিক হয়ে যাবে। ইজা লাবিসু মুসুকাদ্দানি, মানুষ পশুর চামড়া দ্বারা তৈরিকৃত উন্নত মানের পোশাক পরিধান করবে। কুলুবুহুম আনতান মিনাল জিয়াফি, কিন্তু তাহাদের কলব মৃত পশুর চামড়ার চাইতে বেশি দুর্গন্ধময় হবে। তাজহারু সুফরা, সোনার মূল্য সুলভ হবে। ওয়াতুতলাবুল বাইজা, রূপার মূল্য আস্তে আস্তে কমতে থাকবে। ওয়াতাকসুরুল খাতায়া, গুনাহ ব্যাপক হয়ে যাবে। ওয়াকিল্লুল আমানু, আমানত হ্রাস পাইবে, জানমালের নিরাপত্তা থাকবে না। অহলিয়াতিল মাসাইবু, কুরআন শরীফকে সুসজ্জিত করা হবে। অসুইরাতিল মাসাজিদু, মসজিদ সমূহকে কারুকার্য করা হবে। অতুইলাতিল মানাইরু, উঁচু উঁচু মিনার তৈরি করা হবে। অখরিবাতিল কুলুবু, মুসল্লিদের মনে আল্লাহ তাআলার ভয় থাকবে না, হেদায়েত থেকে খালি থাকবে। শরিবাতিল খুমুর, ব্যাপক হারে মদ পান করা হবে। উত্তিলাতিল হুদুদু, শরীয়তের বিচার থাকবে না, শরীয়তের বিচারকে অকার্যকর মনে করা হবে। ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা রাব্বাতাহা, স্থিরবাদী তার মালিককে জন্ম দিবে। ওয়াতারাল হুফাতাল উরাতা ক্বাদ সারু মুলুকান, এক সময় যারা খালি পায়ে খালি বদনে চলাফেরা করত এই সমস্ত মানুষ দেশের বাদশা হয়ে যাবে। ওয়াশারাকাতিল মারআতু যাওজাহা ফিত তিজারাত, মহিলারাও পুরুষের মতো ব্যবসায় শরীক হইতে থাকবে। ওয়াতাশাব্বাহার রিজালু বিন নিসা, পুরুষেরা বেশভূষায় মহিলাদের সাদৃশ্য গ্রহণ করবে। ওয়ান নিসাউ বিররিজাল, মহিলারাও বেশভূষায় পুরুষের সাদৃশ্য গ্রহণ করবে। ওয়াহুলিফা বিগাইরিল্লাহ, লোকেরা গায়রুল্লাহর নামে শপথ করবে। ওয়া শাহিদাল মুমিনু মিন গায়রি আন ইয়াস্তাশহাদা, মুমিনরা পর্যন্ত
মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ওয়াসাল্লামা লিল মারিফাতি, শুধুমাত্র পরিচিত মানুষকে সালাম দেওয়া হবে, অপরিচিত মানুষকে সালাম দেওয়া হবে না। ওয়াতাফাক্কাহা লিগাইরি দীনিল্লাহ, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হবে দুনিয়া কামাইয়ের উদ্দেশ্যে। ওয়াতালাবাদ দুনিয়া বিআমালিল আখিরাহ, আখিরাতের আমলের মাধ্যমে দুনিয়া উপার্জন করা হবে। উত্তুখিজাল মাগনাম দুআলান, রাষ্ট্রীয় মালকে নিজের মাল মনে করা হবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মালকে লুটের মাল মনে করা হবে। ওয়াজ যাকাতু মাগরামান, লোকেরা যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, নিকৃষ্ট ব্যক্তিদেরকে জাতির অভিভাবক বানানো হবে। ওয়া কারাজুলু আবাহু, পিতার লোকেরা পিতার অবাধ্য হয়ে যাবে। ওয়াজাফা উম্মাহু, মায়ের সাথে দুর্ব্যবহার করবে। ওয়াবাররা সাদিকাহু, বন্ধুকে কাছে টেনে নিবে। ওয়াতাআ ইমরাতাহু, স্ত্রী লোকের আনুগত্য করবে। ওয়ালাতি আসওয়াতুল ফাসাকাতি ফিল মাসাজিদ, মসজিদে ফাসেক ফুজ্জাররা উচ্চ আওয়াজে সুরগুল করতে থাকবে। উত্তুখিজাল কাইনাত ওয়াল মাআজিফ, গায়িকা এবং বাদ্যযন্ত্রের সরাসরি ব্যাপক হয়ে যাবে। ওয়াশুরিবাতিল খুমুরু ফিত তুরুক, মদের দোকান বেড়ে যাবে। উত্তুখিজাল যুলমু ফাখরান, মানুষ জুলুম করাকে গৌরবের বিষয় মনে করবে। ওয়াবিয়াল হাকামু, আদালতে ন্যায় বিচার বিক্রি করা হবে। ওয়াকাসরাতি শরতু, পুলিশের সংখ্যা বৃদ্ধি পাইবে। উত্তুখিজাল কুরআনু মাযামির, কুরআনকে গানের সুরে পড়া হবে। কোরআনকে গানের সুরে পড়া হবে। ওয়াজুলুদিস সিবাই খাফাফান, হিংস্র জানোয়ারের পোশাক ব্যবহার করা হবে। লাআনা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, অর্থাৎ সাহাবায়ে কেরামের সমালোচনা করা হবে। এই হচ্ছে কিয়ামতের ৭২ আলামত। যখন এই আলামতগুলো প্রকাশ পাইবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল আরতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসসান ওয়া কাসবান ওয়া আয়াতিন তাতাবাকানি জামিন কুতিয়াসিল কুহু পাতাতাবা, অর্থাৎ একের পর এক ঝড়ো হাওয়া, ঘূর্ণিঝড়, ভূমিধস, ভূমিকম্প, অর্থাৎ একের পর এক মুসিবত আসতেই থাকবে, ফিতনা আসতেই থাকবে। তসবির দানা ছিঁড়ে গেলে যেমন, তসবির সুতা ছিঁড়ে গেলে যেমন দানা একের পর এক পড়তে থাকে, ওই রকম ভাবে একের পর এক ফিতনা আসতেই থাকবে। মুহতারাম হাজিরিন, অনেক কষ্ট করিয়া এই ৭২টা কিয়ামতের আলামত মুখস্থ করেছি। আপনারা যারাই দেখবেন, যারাই এই আলামতগুলোর কথা শুনবেন, মেহেরবানি করে অন্যকে পৌঁছায় দেওয়ার উদ্দেশ্যে, দিনের দাওয়াতের উদ্দেশ্যে আপনারা কি করবেন? লাইক দিবেন এবং আপনারা শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।